দোস্ত সরিয়ে দা আসাতে পারবো দোস্ত তুই ফিতে কলম খাতা আসা বাস এসব দে তুই কেন বাপের গালে না আমাকে কলম দাও। ও শালা এই রাস্তাতে তোরে নিয়ে আসলাম এই আমের দিকে তাকালাম আমি আগে দাঁড় করালাম আমি তোরে দেখালাম তাহলে তো তোর পাড়ার কথা এই আম ও তাহলে এই আমটা আমাকে পাল্টাবে তা তো ঠিক এই রাস্তায় তুমি নিয়ে আসলে আমের বিষয় এত কিছু কইলে আমটাও দেখালে দাঁড়াও আমি পাল্টেছি। বাহ কি নিরিকে এই যে কামান দিয়ে মশা মারা নিরিকে ভালো ভালো তুমি তোমার দিয়ে হবে এদিকে তুই মারলি আর আমিও মারবো পুরো সরজমিনে দাঁড়িয়ে দেখবি তুই খালি দেখ আম গাছের গোড়াতে যাবেন না মারবেন বাহ 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 তোরা তো সেটা ভাঙা নেই তোর জুতো ভোরের মধ্যে গেল আরে এই আমারটা তো তাও পাতা শুয়ে গেছে আর তোদের তো আদার দিয়েও যায়নি এক আম খাতে যাই কত কিছু করতে আসছে রে আম মনে হয় কপাল নেই রে রে এই থাম তুই কি আম খাতি চাই এই আম খাতে চাই না বলে এই বিকেল ধরে এ নিয়ে বেড়াচ্ছি এই আম না খায় কি বাড়ি যাবান তুই এই জায়গা 2 মিনিট দাঁড়া আমি আসছি কিরে দোস্ত কি নিয়ে আসছিস খাতা কলম ফিতে বাস লগা না কুনছিও দোস্ত সরিয়ে দা আসাতে পারবো দোস্ত ফিতে কলম খাতা আসা বাস এসব দে তুই কেন তুই জানিস না আমি সায়েন্সের স্টুডেন্ট তোরে আম আমি আড়াইশ করে পাড়িয়ে খাওয়াবো যে কি এরবি বাবা আমার দোস্ত বিশাল বড় সাইন্টিস্ট আছে আসা বাস মাইপে ফিতেতে যোগ বিয়োগ গুণ ভাগ করে হারাইস করে আম পাড়ে ফেললো আমার বাপের কাছে আম পাড়তেছে দিনে মানে আরে গিয়ে আমাকে একটা আম খাতি দেয় না দাঁড়া দেখতে হবে দেখ দোস্ত তোরে আমি কইলাম না আড়াইশ করে কলিও এই আম পাড়ে তোরে আমি খাবো তোরা কোনটা বলে আমার বাপের কাছে আম পাড়লি বাইরে গেলি তাই আমার একটা আম খাতি দেয় আমরা এনে রয়েছি 2 জন তা ও আমাকে কলার ডাল কে আবার কলে বল না ওর বাপের কাছে রাম তা আবার আমাকে এসে কেটে করছে পানি মুটি ফেলা করে বাপের গালে না আমাকে কলার ডাল